দর্শক বন্ধুরা, আমি ঝুমু মন মতো রান্না করে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব করবার জন্য আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এবার আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো। কেটে নিচ্ছি। আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আটি হয়ে গেছে সেহেতু আমি এই পাশ থেকে এভাবে কেটে নেব। হালকা পাকা রং এসে গেছে, এতে কোনো অসুবিধে নেই। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি আমগুলোকে। এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। এবারে পরের আমগুলোকেও আমি ঠিক এইভাবেই কেটে নেব। এইভাবে আমি কেটে নিলাম আমগুলোকে। এখন এভাবে ছোটো ছোটো টুকরো করে আমি আমগুলোকে সব কেটে নিয়েছি। এবারে আমি এগুলোকে প্রেসার কুকারে একটু ভালো করে সেদ্ধ করে নেব। এই আমগুলোকে এবারে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি সামান্য জল দেবো। এবারে এই জলটা দিয়ে আমি আমটায় একটু নুন দেব, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। একটু নুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এবার আমি এটা সেদ্ধ করে নেব। এবার আমি প্রেসার কুকারে ভালো করে আমটাকে আমি সেদ্ধ করে নেব। আমগুলোকে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি এবং খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে যাতে ভালো মতো আমটা গলে যায়। এবারে আমটাকে আমি এই চামচটা দিয়ে একটু ভালো করে ঘেঁটে নেব। এখন আমটাকে আমি চামচ করে ভালো করে ঘেঁটে নিয়েছি। যদি কখনো আমের কুচি থেকে থাকে তাহলে আপনারা চালনি করেও চেলে নিতে পারেন। এবার এটা আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি। আমি এরকম মাঝারি সাইজের বাটি নিয়েছি, তাতে এক বাটি চিনি আমি নিয়ে নিয়েছি। যেহেতু আমের পরিমাণটা কম, আমি 3টে আম দিয়েছি, যে জন্য এই চিনিটা আমি এতে দিয়ে দিচ্ছি। এবার চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এটাকে নেড়ে ছেড়ে চিনিটাকে গলিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। চিনিটা গলে গেছে, এটা খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবারে এটা আমি বাটিটাতে ঢেলে নিচ্ছি। জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো যাতে থালাটার মধ্যে লেগে না যায়। একদম অল্প করে এবার এটাকে আমি ভালো করে থালাটাতে মাখিয়ে নেবো চারিদিকে।
থালাটাতে আমি হালকা করে একটু সর্ষে তেল গুলিয়ে নিয়েছি। এবার তেলটা মাখিয়ে নেওয়ার পরে এবারে আমি আমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কোনো ফ্লেভার, কোনো কালার আমি মেশাইনি। খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটা রেসিপি, চটপট তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই বাড়িতে রেসিপিটা করে নেবেন। এইভাবে আমের থালাটার মধ্যে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। থালাটাতে আমি আমটা ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। যেহেতু এটা কাঁচা আমের, যেহেতু গোলমরিচের গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগবে। এই গোলমরিচের গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম। এবারে আমি এটাকে রোদে দিয়ে দেবো। রোদে এই লেয়ারটা যখন একটু টেনে যাবে, আমি আরেকটা লেয়ার এর ওপর দিয়ে দেব। এবার এটাকে আমি এখানে রোদে দিয়ে দিলাম। আমসত্ত্বটা আমি রোদে দিয়েছিলাম। এই প্রথম লেয়ারটা ওপরটা খুব সুন্দর টেনে গেছে। এবারে আমি দ্বিতীয় লেয়ারটা এর উপরে দিয়ে দেবো। এবারে এর উপরে আমি আরেকটু লেয়ার দিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে করে আমটাকে গোটায় ওপরটায় ভালো করে লেয়ারটা দিয়ে দিচ্ছি। এভাবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করলে খেতে দারুণ ভালো লাগে। বাড়ির বাচ্চারা, বড়রা সবাই খুব পছন্দ করবে। আর চটপট হয়েও যায়, খুব অল্প খরচে অল্প সময়ে খুব সুন্দর একটা রেসিপি। এভাবে ওপরে লেয়ারটাকে আমি দিয়ে দিলাম, সমান করে চারিদিকে লেয়ারটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আর আমি গোলমরিচ গুঁড়ো দেবো না। এবার এটাকে আমি 2 দিন ধরে রোদে খাওয়াবো। যখন একবারে ভালো মতো শুকিয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। রোদে দিয়ে দিচ্ছি। দুদিন পর আমি আবার ফিরে এলাম কাঁচা আমের আমসত্ত্ব নিয়ে। 2 দিন আগে আমি কাঁচা আমের আমসত্ত্বটা বানিয়েছিলাম, রোদে দিয়েছি 2 দিন ধরে। আমার একবারে রেডি হয়ে গেছে আমসত্ত্বটা, খুব সুন্দর তুলে নিয়ে এসেছি। এবারে আমি এটা থালা থেকে তুলে নেব। এই সাইডগুলোকে ঠিক এরকম করে ছাড়িয়ে নেব। এবার আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানালে অনেক দিন ভালো থাকে, আপনারা রেখে অনেক দিন ধরে খেতে পারবেন। আমসত্ত্বর রঙটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে।
দেখুন খুব সুন্দর আমসত্ত্বটা আমার তৈরি হয়ে গেছে। তা এই সহজ পদ্ধতিতে কাঁচা আমের আমসত্ত্ব যদি বাড়িতে করে খেতে চান তা আমার ভিডিওটা ফলো করুন। আর আমার এই আমসত্ত্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।